বিলাসবহুল গাড়িতে নয়, নববধূকে গরুর গাড়িতে বিয়ে করে বাড়িতে নিয়ে এলেন কোপাই নদীর তীরের বাসিন্দা। পুরনো রীতি ফিরিয়ে গরুর গাড়িতে বিয়ে, কার্যত সোশ্যাল সাইডে ভাইরাল নবদম্পতি। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বরবধূ। ভাইরাল হওয়ার কারণ তার বিয়ে করতে যাওয়ার ধরন তাকে ভাইরাল করেছে। কোপাই নদীর তীরের বাসিন্দা মঙ্গল বিয়ে করতে গিয়েছিলেন গরুর গাড়িতে চড়ে। সুন্দর ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছিল গরুর গাড়িটিকে। সেই গাড়িতে চেপেই বিয়ে করতে গিয়েছিলেন মঙ্গল। বিয়েতে আবার পুরনো প্রথা ও ঐতিহ্য তুলে ধরলেন এক নতুন দম্পতি। গ্রামের ছেলে বিয়ে করে নববধূকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে এলেন গরুর গাড়ি করে। এ যেন পুরনো ঐতিহ্য ফিরে দেখা আর একবার। শান্তিনিকেতনের আলবাধা সর্পলোনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের বাসিন্দা রাক্ষী দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গোবিন্দবালা গ্রামের মণ্ডল ভান্ডারী। দুটো বাড়ির মধ্যে দূরত্ব 2 কিলোমিটার, আর তাতেই সম্ভব হয়েছে মঙ্গল ভান্ডারীর অভিনব ভাবনার সার্থক রূপায়ণ। অবশ্য হাসতে হাসতে জানালেন, দূরে বিয়ে হলেও অন্য কিছু ভাবনা ছিল। তিনি আরও জানান, তার বাবা মাও বিয়ের পর গরুর গাড়িতে করেই বাড়ি ফিরেছিলেন। ফিরিয়ে আনতে চাইছেন পুরনো ঐতিহ্যকে, সে কথা মাথায় রেখে এমন প্রয়াস তার। অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য যে ঐতিহ্য প্রাচীন, আগেকার দিনে মানুষে কিন্তু গরু গাড়িতে করে এরকম বর বউ নিয়ে তারা যাওয়া আসা করতো। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম বা উদ্যোগ নিলাম যে এই আগেকার গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। আর যেহেতু আমাদের বিয়েটা খুব লাগোয়া 2-3 কিলোমিটারের মধ্যে হচ্ছে, সেই কারণে সবারই একটা প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগটাকে আমি নিয়ে সম্ভবপর করেছি। বিয়েটা কতজন বরযাত্রী ছিল এবং গ্রামীণ যে ঐতিহ্য যেটা ধরে রাখা সেটা বজায় রাখার জন্য কি বার্তা দেবেন? আমি এটাকে বলবো যে কিছু এই যে প্রাচীন যে ঐতিহ্যগুলো, এইগুলোকে আমাদেরকে ভুলে গেলে চলবে না। এগুলোকে কিছু কিছু সময় আমরা যতটা পারি যদি মেনটেন করি, তাহলে আমাদের যে এখনকার যে প্রজন্ম তারা এই জিনিসগুলোকে তারা শিখতে পারবে বা জানতে পারবে। কোথায় বিয়ে হলো আপনার? বিয়েটা এখানেই হয়েছে, গ্রামেই হয়েছে। আমার কাছে পুরোপুরি এটা নতুন, কারণ আমি ছোট থেকে গ্রামে বড় হইনি, আমার ছোটবেলাটা শহরে কেটেছে। গরুর গাড়িটা আমার কাছে একদমই নতুন জিনিস, তো এই বিষয়ে একটা নতুন অভিজ্ঞতা হবে। জানতে পেরেছিলেন যে হ্যাঁ গরু গাড়ি করে? হ্যাঁ জানতাম, জানানো হয়েছিল আগে। কেমন লাগছে যে ফেরার আগে এই অনুভূতিটা কেমন? একটু ভয় ভয় লাগছে, বড় বড় গরু আছে তো, কিন্তু আশা করছি ভালোই লাগবে। আপনি কি বার্তা দেবেন এই যে স্বামী যেহেতু বলছে যে গ্রামের ঐতিহ্যকে তুলে ধরতে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ আধুনিক যুগে এসে আমরা অনেক জিনিসই ভুলতে বসেছি। যেমন গ্রামের ছেলেমেয়েরা এখন নাঙল গরুর গাড়ি এগুলো চেনেই না, কারণ সেগুলো এখন আর নেই। তো সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই ছোট্ট উদ্যোগ, আর কিছুই না।